ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী শ্রদ্ধা। জুলাই সূচিত পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে সরকার, বললেন আহমেদ আজম খান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। ৩৬ জুলাই আজ টানা আন্দোলন, সংঘর্ষ, রক্তক্ষয়ী সংগ্রামের জেরে মসনদ ছেড়ে এই দিনে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। জনস্রোতে ভেসে যায় ফ্যাসিবাদের অহংকার। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের। ৫ আগস্টে শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো সম্পূর্ণ হয়নি, বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ আপত্তি জানানোর পরও পলাতক শেখ হাসিনা কিভাবে ভারতে প্রেস কনফারেন্স করার অনুমতি পায়, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৭ জন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যক্ষ বৈঠক হয়নি, জানিয়েছে তেহরান। মানবিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্গঠন কার্যক্রমের জন্য অনুদান দিয়েছেন ৮০,০০০ ইউরো। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা। সমঝোতা না হলেও এই মৌসুমেই ব্রাজিলিয়ান উইঙ্গার যোগ দিতে পারেন আর্সেনালে।